বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালিসিসটা শেয়ার করব। ইন্ডেক্সের অ্যানালিসিসটা গতকালকের সাথে সম্পর্কিত। গতকাল আমি ইন্ডেক্সকে এখানে একটা রিটেস্ট হওয়ার কথা বলছিলাম এবং এই রিটেস্টের মাধ্যমে তার ডাউন আবার শুরু হওয়ার ডাউনের রিটেস্ট দেখাইছিলাম। কিন্তু আজকে প্রাইস একটা বড় ক্যান্ডেল করে বাজার এই সাপোর্টে চলে আসছে বা এই রেজিস্ট্যান্সে চলে আসছে বরাবর। এই যে রেজিস্ট্যান্সে আসছে বরাবর, এটাও একটা রিটেস্ট হতে পারে। আপনারা বোঝার চেষ্টা করবেন, এটা ছিল একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা থেকে নিচে নেমে আসছে প্রাইস, এই জন্য এই রেজিস্ট্যান্সে আবার ব্যাক করছে। সুতরাং এটাও একটা রিটেস্ট হতে পারে। যাই হোক, গতকালকের আবার রিটেস্টটা ওকে না হলেও আরেকটা রিটেস্ট হতে পারে। এটা আপনারা একটু বুঝে নেন, তাইলে বুঝতে পারবেন। এই যে রেজিস্ট্যান্সটাকে সাপোর্টটাকে এই উপর থেকে নামতে যখন সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে এখন রেজিস্ট্যান্স বানিয়েছে। তাহলে এইটাও একটা রিটেস্ট। কেন বলতেছি আমি এটাও একটা রিটেস্ট হতে পারে? কারণ হচ্ছে আমি বেসিক্যালি এখনও ইন্ডেক্স উঠে আসবে এটা এখনও আমার অ্যানালিসিসে ধরা পড়তেছে না। এই জন্য আমি পারতেছি না। ইন্ডেক্স যদি উঠে আসে তো সবার জন্য ভালো, তখন আমরা অন্যান্য আইটেমে যেতে পারি, অন্যান্য আইটেম কিনতে পারি। কিন্তু এরকম দেখে ইন্ডেক্স উঠতে পারার কথা না। এই যে দেখেন, ক্লাউডের মধ্যে আজকে গিয়ে সামান্য কিছু চেঞ্জ আসছে। আজকে বড় একটা পজিটিভ মুভমেন্ট দেওয়াতে ক্লাউডে আজকে আমরা কিছু সামান্য চেঞ্জ আসতে বলতে পারি। কিন্তু এই ক্লাউড নিয়ে উঠতে পারবে না। এই ক্লাউড বা এই অবস্থার ক্লাউড নিয়ে উঠবে না বা ওঠার কথা না। এছাড়াও এই যে দেখাচ্ছি, এটাও একটা রিটেস্ট হতে পারে। এই হলে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে গিয়ে বরাবর গিয়ে সাপোর্ট নিছে। আমরা যদি এই রেজিস্ট্যান্সটা মাপার চেষ্টা করি, কোথায় গিয়ে মাপতে পারি দেখি একটু। কোথাও পাই কি না দেখি এই রেজিস্ট্যান্সটা। আমরা এই লেভেলে আসলে একটা রেজিস্ট্যান্স পাই। এই প্রাইস লেভেলটাকে এই যে দেখেন, এইখানের সাথে আমি আগেও একবার দেখাইছিলাম মনে হয়। এটা একটা রিটেস্ট, এই প্রাইস লেভেলের সাথে একটা রিটেস্ট। এটাও রিটেস্ট হতে পারে, গতকালকেরটা না হয়ে এটাও হতে পারে। এখন মূল কথা হচ্ছে কেন রিটেস্ট ভাবতেছি, কেন রিটেস্ট দেখাচ্ছি। আসলে ইন্ডেক্স সাইডওয়ে থেকে সময় নিচ্ছে, আপ ডাউন করতেছে। এগুলা করার দুইটা কারণ হতে পারে। একটা হলো টাইম কারেকশান শেষ করা, আর একটা হচ্ছে কনসলিডেশন শেষ করা। যেমন ধরেন, টাইম কারেকশান শেষ হওয়ার মাধ্যমে সে তার ইন্ডিকেটরগুলোকে ওকে করবে এবং কনসলিডেশন শেষ করার মাধ্যমে তার প্রাইস, টাইম এবং মুভিং অ্যাভারেজ অ্যাডজাস্ট হবে, তখন সে উঠে আসতে পারবে। এই যে উঠে আসতে পারার জন্য বাজার এক ধরনের সাইডওয়ে আছে। এই যে দেখেন, এই যে সাইডওয়ে কয় সপ্তাহ, 4 সপ্তাহ সাইডওয়ে আছে এবং সে উঠতে পারতেছে না। তো গতকালকে রিটেস্ট না হয়ে আজকেরটাও রিটেস্ট হতে পারে এবং আজকেরটা রেজিস্ট্যান্সটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে আজকে রিটেস্টের রেজিস্ট্যান্স। এখন আমরা রিটেস্ট কেন দেখাতে চাচ্ছি বা রিটেস্ট কেন বলতেছি, এই জন্য বলতেছি আসলে প্রয়োজনীয় কারেকশান শেষ হয়নি। আজকে আমি দেখাবো আপনাদেরকে, কারণ আপনাদের হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে। এই জন্য কী জন্য আমি বলতেছি যে রিটেস্ট, বা কী জন্য আমি বলতেছি যে বাজার কারেকশান হবে, সেটা আজকে ডিটেলস দেখাবো। এখন দেখেন, এটা তো গেল আজকের এই কারেকশান সহ পুরাটাই একটা রিটেস্ট হতে পারে। এই যে রেজিস্ট্যান্স, পাহাড়তলি ম্যানেজার ফোন করছিল। থ্যাংক ইউ বলছি। কিছু আছে?
আচ্ছা, ইন্ডিয়া গেলে আপনি পারবেন তো ইনশাল্লাহ? না, কাউকে দিতে হবে আবার? এটাও একটা রিটেস্ট হতে পারে এই রেজিস্ট্যান্সের কারণে। এখন এই ব্যাখ্যাগুলো আপনারা হয়তো আপনাদের সবার কাছে এইভাবে ক্লিয়ার নাই এই রিটেস্টটা। যাই হোক, এখন আমি রিটেস্ট বা কারেকশানের কারণটা বলতেছি কেন, আমি আপনাদের একটু ডিটেলস দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এই যে দেখেন উইকলি চার্টে বেসিক্যালি কী চলতেছে, বেসিক্যালি দেখেন এখানে ফুললি ডাইভারজেন্স চলতেছে। উইকলি চার্টে ফুললি ডাইভারজেন্স চলতেছে, 4 সপ্তাহের ডাইভারজেন্স, এবং এমএসিডি ডাউন হয়ে আসছে। হ্যাঁ, এখানে ডাইভারজেন্স চলতেছে। এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাও ব্রেক করে নেয় দেখেন উইকলি চার্টে। তারপর আমরা যদি 2 উইকলি দিয়ে দেখি তাহলেও দেখব 2 উইকলির এটা একটা রিটেস্টের রেজিস্ট্যান্সটা ওকে আসেই। তারপরে 2 উইকলিতেও একটা ডাইভারজেন্স চলে এসে, এবং এক্ষেত্রে আরেকটু এমএসিডি আরেকটু নেমে আসার প্রয়োজন আছে বা প্রয়োজন থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসেন ওয়ান ডে চার্টে আমরা মূলত এই রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি রিটেস্ট হিসেবে, এবং আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি একটা জিনিস দেখাই, অবশ্যই কারণ ছাড়া কথা বলা যাবে না। এই যে এমএসিডিটা ডে চার্টের এমএসিডিটা দেখেন, গতকাল পর্যন্ত নেগেটিভ ডাইভারজেন্স ছিল, আজকে নেগেটিভ কনভার্জেন্স হয়েছে। এই এমএসিডিটাকে নেগেটিভ কনভার্জেন্সে বানানোর জন্য এই ক্যান্ডেল, যেমন আজকের ক্যান্ডেলটা যেমন কার্যকর ছিল, তেমনি এই এমএসিডিটাকে এরকম স্প্রেড থেকে একটু ইনসাইডে আনার কারণেও আজকের এই ক্যান্ডেলটা করছে। আজকের এই ক্যান্ডেলটা উঠিয়ে আনার চেয়ে এই এমএসিডিটাকে তার নির্দিষ্ট মেজারমেন্টে নিয়ে আসার প্রয়োজনীয়তা থেকে হয়েছে বেশি। এগুলি নিয়ে কেউ আমার হয়তো আর অনেকের হয়তো ধারণা নাই আমি যেগুলো বলতেছি, তো এগুলো কিছু প্র্যাকটিক্যাল কারণ। এই যে এমএসিডিটা এবং এই যে প্রাইস অ্যাকশনটা আজকের, এই এমএসিডিটাকে ওকে পজিশনে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় প্রাইস অ্যাকশন করছে, এবং প্রয়োজনীয় মোমেন্টাম রিলেটেড কারেকশন করছে, এবং প্রয়োজনীয় ভলিউম করছে আজকে। তাই বলে কি বাজার উঠে আসার সিগন্যাল দিচ্ছে? না, আমি মনে করি বাজার উঠে আসার সিগন্যাল দেয় না। বাজারের রেজিস্ট্যান্স এই উপরে আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন বাজার কেন এত দেরি করতেছে? বাজার এত দেরি করার পিছনে 2-3টা কারণ আছে। একটা হচ্ছে যে বাজার এরকম সাইডওয়ে থেকে তার কারেকশানের নেসেসিটি অনেকটুকু কমিয়ে আনা যায়, বা নিচে নামার নেসেসিটি অনেকটুকু কমিয়ে আনা যায়। আর একটা হচ্ছে তার মুভিং অ্যাভারেজকে কমিয়ে আনা যায়, তার ইন্ডিকেটর অসিলেটরকে আরেকটু সামনে নিয়ে আসা যায়, যাতে কম কারেকশান হতে হয়, কম ডাউন যেতে হয়। হ্যাঁ, এরপরও এখনও বলা যাচ্ছে না বাজার কতটুকু ডাউন যাবে সেটা। এখন আমি একটু আপনাদেরকে একটা সুপার ট্রেন্ড দিয়ে দেখাবো। সুপার ট্রেন্ড দেখেন, সুপার ট্রেন্ডে বাজার সুপার ট্রেন্ডের বিয়ারিশ সাইডে আসে এবং ডাউন সাইডে আসে। হ্যাঁ, সুপার ট্রেন্ডের বিয়ারিশ সাইডে আসে, ডাউন সাইডে আসে, কারেকশন সাইডে আসে। হ্যাঁ, তো এইখানে দেখেন, এইখানে বাজার যখন সুপার ট্রেন্ডে ছিল, ডাউন সাইডে ছিল, তখন অনেক দিন এই সুপার ট্রেন্ডের ডাউন সাইডে ছিল। এখন অনেক দিন সুপার ট্রেন্ডে আপ সাইডে ছিল, এখন আবার সুপার ট্রেন্ডের ডাউন সাইডে বা নেগেটিভ সাইডে আছে বাজার। এখানেও একই দেখেন, এখানে দেখেন এই যে অনেক দিন সুপার ট্রেন্ডের ডাউন সাইডে ছিল, তারপরে অনেক দিন পজিটিভ, আবার অনেক দিন নেগেটিভ, আবার অনেক দিন পজিটিভ। এখানেও সুপার ট্রেন্ড এখনও এত তাড়াতাড়ি শেষ হবে আমার কাছে মনে হয় না। এরপরে আসেন হচ্ছে আমরা একটু দেখব সুপার ট্রেন্ড বাদ দিয়ে, আমি একটু উইলিয়াম এলিগেটর দিয়ে দেখাবো, তারপরে আমার অ্যানালিসিসটা শেষ করব। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ধারণা আছে, ওনারা উইলিয়াম এলিগেটর সম্পর্কে ধারণা আছে। এই যে দেখেন উইলিয়াম এলিগেটর বা কুমির ইন্ডিকেটরে কী করছে দেখেন, কুমির ইন্ডিকেটরে স্প্রেড থেকে নেমে আসার চেষ্টায় আছে, নেমে যাওয়ার চেষ্টায় আছে, কিন্তু আজকে একটা গ্রিন ক্যান্ডেল করছে, যেটা এই উইলিয়াম এলিগেটরে কোনো ধরনের তেমন কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো উইলিয়াম এলিগেটর ডেইলি চার্টের চেয়ে আমরা যদি একটু উইকলি চার্টে যাই, দেখবেন
উইলিয়াম এলিগেটরের অবস্থান দেখবেন এবং এই উইলিয়াম এলিগেটরকে প্রাইস ম্যানেজ করতে পারবে কি না আপনারা বুঝে নেন। এই উইলিয়াম এলিগেটরকে ম্যানেজ করেই তো প্রাইসকে উঠতে হবে। এত বড় ডেভিয়েশন নিয়ে তো উইলিয়াম এলিগেটর কখনো উঠবে না, উঠার কথা না। এত বড় ডেভিয়েশন নিয়ে উইলিয়াম এলিগেটর উঠবে না, উঠা সম্ভব না, উঠার কথা না। বোঝার চেষ্টা করবেন, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেক ভিতরের জিনিস। উইলিয়াম এলিগেটরকে প্রাইস এই অবস্থা থেকে ওকে করতে হবে, অথবা প্রাইস উইলিয়াম এলিগেটরকে এই লেভেলে এই অবস্থায় এখন রেখে উঠতে পারবে না, উঠা সম্ভব না। আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি উইলিয়াম এলিগেটরকে উইকলিতে নিয়ে আসি, তাও সেম অবস্থা দেখেন, আরও খারাপ অবস্থা। তো এই মুভিং এভারেজটাকে ওকে করবে কে? বাজার। উইলিয়াম এলিগেটরকে ওকে করবে কে? বাজার বা প্রাইস। তো প্রাইস এই অবস্থায় থাকলে, এত বড় ডিভিশন নিয়ে থাকলে এই সেরা বেড়া করে ফেলবে না? সেরা বেড়া উঠছেন তো, মুভিং এভারেজ যাবে একদিকে, প্রাইস যাবে একদিকে, ভলিউম যাবে আরেক দিকে, ব্যাপারটা হয়ে যাবে এমন। তো এই ধরনের এক্সাম্পলগুলো আপনাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে। এগুলো আমার কোর্সে আসে এবং এগুলো আমি ডিটেলস পড়াই, দেখাই, শিখাই এবং আমি আমার গ্রুপে এগুলো ইউজ করি। আপনারাই দেখেন উইলিয়াম এলিগেটরের বর্তমান অবস্থানটা আমাকে কি বলতেছে। আমাকে কি উইলিয়াম এলিগেটর আমাকে কি উপরে চলে যেতে বলতেছে? আমার পক্ষে কি এখন উপরে চলে যাওয়া সম্ভব? সম্ভব না। দেখবেন, আশা করি। আমার কথা হচ্ছে, আমি সিগন্যাল পেলে আমি অবশ্যই এটা বলবো। আমার অ্যানালাইসিসে 2 সপ্তাহ ধরে যে বাজার দাঁড়ায়ছে সাইডওয়েতে, এটা তো কারেকশানেরই অংশ। বাজার উঠতে পারবে না, এটারই তো অংশ। উঠতে না পারাই তো সাইডওয়ে, উঠতে না পারাই তো ডাউন বা কারেকশান। আশা করি বুঝতে পেরেছেন। আমি ইচিমোকুতি একটু দেখাই দিয়ে তারপর শেষ করব। ইচিমোকুতি দেখেন, যেটা আগে দেখাছিলাম ওইটা এখনও দেখায়। ইচিমোকুতি এখনও এখানে ক্রস ওভার করতে পারে নাই মান্থলি চার্টে এবং বাই সিগন্যাল দিতে পারে না। এখনও মান্থলি চার্টে ক্রস ওভার করতে পারে না, বাই সিগন্যাল দিতে পারে না। সামান্য ডেভিয়েশন বা সামান্য গ্যাপ রয়ে গেছে। এবং ফিউচার ক্লাউডের অবস্থা দেখেন, সুতরাং আপনারা বুঝে নেন বাজার কী করতে পারে, বাজার কী না করতে পারে। আমার এই অ্যানালিসিস আপনারা কোথাও পাবেন না, কারো কাছে পাবেন না। ফিউচার ক্লাউডের অবস্থান দেখেন। আর বাজার উঠে আসলে তো আমরাই খুশি হব, কারণ সব সেক্টরের আইটেম বাড়বে। কিন্তু বাজারে যদি অ্যানালিসিসে কারেকশান থাকে, সেটা যদি না বলি, সেটা যদি সতর্ক না করি, বাজার কারেকশান হতে দেখলে সবাই দেখবে, তখন সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু বাজার বাড়লে তো কোনো অসুবিধা না, বাড়লে তো সবাই খুশি। বাজার বাড়ার নিউজের চেয়ে বাজার কমার নিউজ দেওয়া না সবচেয়ে ভালো, বাজার কারেকশানের নিউজ দেওয়াটাই তো সবচেয়ে ভালো। কনফার্ম করা কারেকশানের নিউজ দেওয়াটা তো সবচেয়ে ভালো, কারণ আপনি প্রিপেয়ার হতে পারবেন, আপনি পজিশন নিতে পারবেন, আপনি চ্যালেঞ্জ আসতেছে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। আমি এখনও যে মাইন্ড ক্যাচিপে দিয়ে দেখাইছিলাম, ওখানে আমি কোনো সমাধান পাই নাই। ইচিমোকুতে যেটা আগে দেখাইছিলাম, ওই মধ্যে কী হয়েছে, একটু গ্যাপ কমছে, একটু বাই সিগন্যাল দিতে গেছে, সামান্য বাকি এখনও বাই সিগন্যালে। তো এগুলো অনেকগুলো কারণ মিলিয়ে আমার অ্যানালিসিসে বাজার এখন উঠে আসা সম্ভাবনাটা কম এবং বাজার উঠে আসার সম্ভাবনাটা আরও পরে। তবে বাজার হয়তো চাইতেছে যে সাইডওয়ে থেকে কিছু ডিস্ট্রিবিউশন সারার। দেখেন, এই পুরাটাই হচ্ছে বাজারের সাইডওয়ে, প্রায় 2 সপ্তাহ। তো এখান থেকে এই পুরাটা হচ্ছে বাজারের সাইডওয়ে, প্রায় 2 সপ্তাহ প্লাস। হ্যাঁ, তো বাজার নামতে না চাওয়ার আমি কোনো কারণ সেভাবে দেখতেছি না, একমাত্র এই প্রাইস লেভেলে ডিস্ট্রিবিউশন ছাড়া ডিস্ট্রিবিউশন সারতে চাচ্ছে হয়তো এই প্রাইস লেভেলে। এই জন্যই বাজার কারেকশান না হয়ে সাইডওয়েতে আসে। এই সাইডওয়ে তো একটা কারেকশান, সাইডওয়ে কারেকশান না, সাইডওয়ে কারেকশান তো অবশ্যই, কিন্তু উঠে আসতেছে না বা নেমে আসতেছে না। নেমে আসাটা হয়তো বাজার এখনও পুরোপুরি ডিস্ট্রিবিউশন সারে নাই, এই জন্য এইটা করতেছে। কিন্তু আমি যে পজিশনগুলো দেখাইছি, সেই পজিশনগুলোতে একটা শেয়ারকে, একটা প্রাইসকে নেমে আসতে হবে। আদারওয়াইজ আমি এই পজিশনগুলো দেখাইতাম না, এই রেজিস্ট্যান্স দেখাইতাম না। এই যে যেমন ধরেন এখানে দেখেন,
এরপরও আমরা চাইবো বাজার কারেকশান না হোক, কিন্তু বাজার কারেকশানের পসিবিলিটি বা প্রবাবিলিটি রয়ে গেছে। কথাগুলো বারবার এই জন্য বলতেছি, ইন্ডিকেটর অসিলেটরগুলোর কারেকশান পসিবিলিটি প্রবাবিলিটি রয়ে গেছে, এই কারণেই কারেকশানের কথা বলতেছি। যেহেতু ওকে হয়নি, সুতরাং আমরা কনফিউজ তো থাকবই এবং থাকতে হবে। তো কালকে যদি বাজার এই রেজিস্ট্যান্স ক্রস করে, তাহলেও আমি জানি না বাজার কারেকশান শেষ করতে বলতে পারবো কি না। তবে বাজারের এই রেজিস্ট্যান্সটা এখন প্রয়োজনীয়, যেটা যারা বাজারকে আপ হবে বলতেছে তাদের জন্য অন্তত এই রেজিস্ট্যান্সটা 5965 এই রেজিস্ট্যান্সটা যদি বাজার ক্রস করে তাহলে হতে পারে। তবে এটাও বাজারের একটা রেজিস্ট্যান্স, এই যেটা আমি বলতেছি এইটা একটা এটাকে একটা আমি রিটেস্ট বলছি। সেটা যেমন কীভাবে রিটেস্ট বলছি, এই যে এই ডিটেলসটা আমি আগেও দেখাইছিলাম। এই টপ থেকে আমি যদি ড্র করি তাহলে এখানে একটা আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন আছে। ওইটা আমাদের রিটেস্টের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন। সুতরাং আমি কিন্তু এখনও আপনাদেরকে বাজারের কারেকশান শেষ এটা বলতে পারতেছি না, এই জন্য আমি অপারক আপনাদের সাথে শেয়ার করব।